শাশ্বত বাণী। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড। 28শে কার্তিক, বৃহস্পতিবার, 1348 বঙ্গাব্দ, ইংরাজির 13/11/1941। শ্রী শ্রী ঠাকুর সকালে তাশুতে বিছানায় বসে ঈষদ্দা, বিমলদা, ইন্দুদার দিকে চেয়ে বলছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে ইন্টারেস্ট আসলে দুজনে দেখা হলেই কথা উঠবে কেমন করে কনসলিডেশন অর্থাৎ সংহতি আনা যায়, কোথায় কি করা যায় ইত্যাদি। কোনো বৃত্তি তখন প্রমিনেন্ট হয়ে উঠতে পারে না। আপনি যদি বোঝেন কোনো জায়গায় সেক্সুয়ালি ইনক্লাইন্ড অর্থাৎ যৌন আন্তি হলে আপনার ছেলেটা শুকিয়ে যাবে, তখন আপনি যেমন কিছুতেই সেখানে সায় দিতে পারেন না, এও তেমনই হয়। এমন নয় যে প্রবৃত্তিটা নেই, ওটা পুরো মাত্রায় থাকে, কিন্তু আপনি তার অধীন নন, বরং আপনার প্রিন্সিপাল ও পারপাস ফুলফিল করার জন্য নানাভাবে কাজে লাগান তাকে। প্রফুল্লকে কয়েকটা ছড়া পড়তে বললেন। পড়ার সঙ্গে সঙ্গে সেই প্রসঙ্গে কথা চলতে লাগল। অনেকে হয়তো বলে, আমি ধর্ম, কৃষ্টি ও সব কিছু বুঝি না, আমি বুঝি পিপল ইন জেনারেল এর ইন্টারেস্ট অর্থাৎ জনস্বার্থ। এইসব লোক এমনিভাবে সাফার করছে অর্থাৎ কষ্ট ভোগ করছে ইত্যাদি বলে উদারতার ভান দেখিয়ে লোক বাগানোর চেষ্টা করে। এরা ভারী ডেঞ্জারাস, নানা কায়দায় ইষ্ট স্বার্থ হনন করে। আবার একদল হয়তো কেষ্ট ঠাকুরের কথা উঠতে বলবে, তিনি অজনী সম্ভব, তিনি সব পারেন, আমরা দিনহীন জীব, আমাদের কিছু করবার শক্তি কোথায়, ভগবান আমাদের দিয়ে করিয়ে নেন না, তাই হয় না। অথচ ভক্ত বলে পরিচয় দেয়, এমনি করে মানুষের কোমর ভেঙে দেয়। মানুষের নর্মাল ইভলিউশন অর্থাৎ স্বাভাবিক উৎকর্ষের পথ এইভাবে যারা ঘায়েল করে, তাদের চেয়ে গুন্ডা বদমাইশ ঢের ভালো। এরা সমাজের যে সর্বনাশ করে তার তুলনা নেই। চৈতন্য চরিতামৃতে তাই আছে, আমাকে ঈশ্বর ভাবে আপনাকে হীন, তার প্রেমে কভু আমি না হই অধীন। বিমলদা বললেন, তবে দাস্য ভাবটা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, দাস্য কথাটি এসেছে দাস ধাতু থেকে, আর দাস ধাতু মানে দান। একজনকে তোমার সব কিছু দিলে, অথচ তার রং তোমার মধ্যে কি একটুও ফুটবে না? তোমার ছাত্র তোমাকে খুব ভালোবাসে, গাড়ু গামছা এগিয়ে দেয়, অথচ পড়াশোনা করে না, এ কি হয়? তলিয়ে দেখলে বুঝতে পারবে তার মূল অর্থাৎ টান অন্য স্থানে। তা না করে ওখানেই যদি মার শুরু করে দাও, কোনো কাজ হবে না। ছেলে পেলে যে বিড়ি তামাক খাওয়া শেখে, তাও বিশেষ এক অবস্থায় পড়ে, সেক্স টপিক্সের আড্ডায় পড়ে ওই ঘুরে, প্রায় সময় ওই সব হয়। সিনেমা দেখার নেশাও অনেক সময় ওই থেকেই আসে। ইন্দুদা বললেন, অত ছোট বয়সে কি বোঝে? শ্রী শ্রী ঠাকুর বললেন, বোঝে না মানে? ওর ওপর দাঁড়িয়েই যে জন্ম। 2 বছরের শিশু হয়তো শুয়ে আছে, মা বাবা চুমু খাচ্ছে, ছেলে মিটমিট করে চেয়ে দেখছে, ওর কাম হয়ে গেল ওখানে। তাই ছেলে পেলে বড় হতে না হতেই নিজেদের আলাদা থাকা লাগে, ওদের লিবিডোকে রাইট চ্যানেলে ডিরেক্ট করা লাগে। টর্চ লাইটে যদি 5 রকম কাঁচ থাকে, তবে ভেতরের একই লাইট যে কাঁচের ভিতর দিয়ে পাস করাবে সেই রং দেখাবে। লিবিডো ওই রকম, যে রঙে রাঙানো যায় সেই রঙে রঙিন হয়ে ওঠে। দরদ ভরা বুকের টান হল আদত জিনিস, যার উপর তা থাকবে মানুষ তেমনি হবে। দামাল ছেলে শিবাজি রামদাসকে পেয়ে হয়ে ওঠে ইম্পেরার, সম্রাট।
বিমল বললেন, লিবিডোটা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, যে কহেসিভ ফোর্স, অর্থাৎ সংযোজনী শক্তির দরুন স্পার্ম ও ওভাম ফার্টিলাইজড হয়ে জাইগোট ফর্ম অর্থাৎ জীবকোষ গঠন করে সেল ডিভিশন হতে মানুষ হয়ে ওঠে, তার আন্ডারলাইং ম্যাগনেটিক কারেন্ট অর্থাৎ অন্তর্নিহিত চৌম্বক তরঙ্গই হল লিবিডো। একে বলা যায় টেন্ডেন্সি টুয়ার্ড ইউনিফিকেশন অর্থাৎ মিলনের ঝোঁক। এটা অভ্যাস, ব্যবহার, ঝোঁকের ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে। আর এই লিবিডো যায় ইন্টিগ্রেশন অর্থাৎ যোগ। হিটলার, মুসোলিনি, অশোক ইত্যাদির কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, অশোকের মতো কেউ নয়। বুদ্ধদেবের প্রতি ভক্তি তাকে অত বড় করে তুলেছে। একজন প্রশ্ন করলেন, বুদ্ধদেবকে জীবিত অবস্থায় তিনি তো পাননি। শ্রী শ্রী ঠাকুর বললেন, উপগুপ্তের ভিতর দিয়েই তিনি বুদ্ধদেবকে বোধ করেছেন। যেমন রামকৃষ্ণ ঠাকুরের সময় কেষ্ট ঠাকুরকে বুঝতে গেলে রামকৃষ্ণ ঠাকুরের ভিতর দিয়ে ছাড়া বোঝার উপায় নেই। ইন্দুদা বললেন, অনেকে তো শুধু বিবেকানন্দকে মানে, রামকৃষ্ণদেবকে মানে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে বিবেকানন্দকেও মানে না, সে মানে নিজের প্রবৃত্তিকে। নিজের কোন প্রবৃত্তির সাপোর্টে বিবেকানন্দকে ইউটিলাইজ করে। প্রফুল্ল বললেন, সাধুসঙ্গে নাকি সব হয়, সাধুসঙ্গ বলতে কি বোঝায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথম কথা, সাধু মানে প্র্যাকটিক্যাল ম্যান অর্থাৎ ব্যবহারিক বোধ সিদ্ধ মানুষ। আর সঙ্গ আসছে সঞ্জ ধাতু থেকে। সঞ্জ ধাতুর মানে আসক্ত হওয়া। সাধুতে আসক্ত হতে গেলে যা যা করতে হয় তা তা করাই সাধু সঙ্গ করা। তুমি আমার কাছে বসে কথা শুনতে ভালোবাসো, অথচ 50টা টাকা চাইলে বা 5000 মানুষ আনতে বললে সে কাজ ভালো লাগে না, তা কিন্তু সাধু সঙ্গ নয়, বরং তখন ওই কাজ করাই সঙ্গ করা। এক দাদা আর একজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শ্রী শ্রী ঠাকুরের নিকট বলেছিলেন, রেফারেন্স না জেনে মাঝখান থেকে একটা কথা টেনে নিয়ে অমুক খুব ফ্যানাটিজম অর্থাৎ নিষ্ঠার গোঁড়ামি দেখান ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর বললেন, সবার মধ্যে ঘুলি অর্থাৎ গাঁট আছে, বিশেষ বিশেষ সংঘাতে এক একভাবে জেগে ওঠে, আত্মপ্রকাশ করে। ভেতরে ঘুলি আবার এইভাবে কাটে, দ্বন্দ্ব বাঁধে, বিচার আসে। কেউ হয়তো ছিটকে যায়, কিন্তু টান থাকলে ফিরে আসতেই হয়, আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেয়। ধূর্চটিদা বললেন, শোনা নেই, বোঝা নেই, কথায় কথায় কেবল আছে, ঠাকুরের নিন্দে করছে, মাথা নেব, জুতিয়ে দেব। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে তো আলাদা কথা। ঠাকুরের একটা চুল নড়লে সত্যি সত্যিই যদি অতখানি হতো, তবে তো একটা বিরাট শক্তির অভ্যুদয় হয়ে যেত। তার তো একটা অন্য দিক আছে।